হরে কৃষ্ণ। আজ আমরা জেনে নেব ভগবান জগন্নাথ দেবকে স্নানযাত্রার দিন কেন গজবেশে সাজানো হয় এবং ভগবান কেন গজবেশে সেজে ওঠেন। চলুন আমরা আজ সেই গল্প শুনে নিই, আপনারা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। দক্ষিণ ভারতে গণেশ দেবের খুব বড় একটি ভক্ত ছিল, যার নাম ছিল গণপতি ভট্ট। এই গণপতি ভট্ট একদিন শাস্ত্র অধ্যয়ন করতে করতে জানতে পারেন যে পরম ব্রহ্ম অর্থাৎ জগন্নাথ দেব পুরীতে আবির্ভূত হয়েছেন। তিনি এই কথাটি জানতে পেরে খুবই খুশি হয়ে তিনি তক্ষুনি পুরীতে আসার জন্য রওনা দেন। প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করে পায়ে হেঁটে তিনি পুরীতে এসে পৌঁছান এবং তিনি যেই দিন পুরীতে এসে পৌঁছেছিলেন সেদিন ছিল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। এবং গণপতি ভট্ট শাস্ত্রে পড়েছিলেন যে এই পরম ব্রহ্মকে দর্শন করা মাত্রই মুক্তি লাভ করবে এবং তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। শুধুমাত্র এই পরম ব্রহ্ম জগন্নাথ দেবকে দর্শন করতে হবে। তা অনেক আশা নিয়ে অনেক পথ অতিক্রম করে গণপতি ভট্ট যখন পুরীতে এসে পৌঁছালেন তখন দেখলেন যে হাজারো হাজারো ভক্ত ভগবানের অভিষেক বা ভগবানের স্নানযাত্রা দেখতে যাচ্ছেন। তারপর আবার তিনি এটাও দেখলেন যে অনেক মানুষ প্রসাদ পেয়ে ভগবানের স্নান দেখে আবার ফিরেও যাচ্ছেন। কিন্তু তখন তার মনে একটি প্রশ্ন এলো, অর্থাৎ গণপতি ভট্টের মনে একটি প্রশ্ন এলো যে আমি তাহলে শাস্ত্রে কি ভুল পড়েছিলাম যে ভগবানকে বা পরম ব্রহ্মকে দেখলেই নাকি মুক্তি লাভ হয়ে যাবে, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হবে না? তাহলে কি সবই ফালতু, সবই মিথ্যে কথা? তারপর ভগবান জগন্নাথ দেব একটি ব্রাহ্মণকে পাঠান সেই গণপতি ভট্টের কাছে। সেই ব্রাহ্মণকে ভগবান বলে দিয়েছিলেন যে ওনাকে বোঝাও, ভগবান মানে আমি অর্থাৎ জগন্নাথ দেব হলেন কল্পতরু। তিনি সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন, সবার মনের কামনা বাসনা পূর্ণ করেন। এই কথা সেই ব্রাহ্মণ গণপতি ভট্টকে বোঝানোর পরে গণপতি ভট্ট যখন ভগবানের স্নানবেদীর সামনে গিয়ে দাঁড়ালেন, একেবারে ভগবান জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, গণপতি ভট্ট তখন দেখলেন ভগবান জগন্নাথের বড় বড় চোখ, কিন্তু তিনি গণেশ ভক্ত ছিলেন। তখন তিনি জগন্নাথের মধ্যে গণেশকে খুঁজতে লাগলেন, যেখানে গণেশের কোনো অংশই জগন্নাথের মধ্যে ছিল না। না ছিল জগন্নাথের সুর, না কান, কিছুই ছিল না। তখন আবার সেই গণপতি ভট্টের মন খারাপ হয়ে গেল। তখন ভগবান ব্রাহ্মণ রূপে স্বয়ং গণপতি ভট্টের কাছে এসে বললেন, দেখো তো যে এতে তোমার গণেশ ঠাকুরকে খুঁজে পাও কিনা। তখন ভগবান স্বয়ং জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী স্বয়ং গজবেশ ধারণ করলেন এবং সুভদ্রা মহারানী পদ্মবেশ ধারণ করলেন। তো তারপর থেকেই পুরীতে কেন যে সমস্ত ইস্কন মন্দির এবং যেখানে যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, স্নানের পরে ভগবান জগন্নাথ দেব হাতিরূপ অর্থাৎ গজবেশে সেজে ওঠেন। তো আজ আমরা জানতে পারলাম ভগবানকে কেন গজবেশ ধারণ করা হয় এবং ভগবান কেন গজবেশে সেজে ওঠে। তো আজ ভিডিওটি এইটুকুনি। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল।